দাদা আমাকে বলেছে যে কি জানো, আমি না কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম, এটা হচ্ছে মাই ট্যালেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমার মাথার সব চুল উঠে যাচ্ছে, তো তার জন্য আমি ভাবছি আজকে একটু পেঁয়াজের রস লাগাবো মাথাতে, যার জন্য আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছি, এখানে আছে। তো সেটাকে আমাকে এখন ঘষে পর রসটাকে বের করতে হবে, তো আমি সেটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, অ্যান্ড একটা জিনিস দেখবে, আমার নিউ বটল, ওয়াটার বটল, এটা 2 লিটারের বোতল, জগের মতো সাইজ। যাই হোক, ওটাকে আমাকে খেতে হবে, মানে জলটাকে খেতে হবে দিনে 3 লিটারের মতো খেতে হবে, নাহলে দাদা আমাকে বলেছে যে কিনে দিচ্ছি, যদি না খাস দেখবি, তো আমাকে খেতে হবে। যাই হোক, এটার আনবক্সিং ভিডিওটা দিতে পারলাম না, কারণ আমি কম্পিউটার ক্লাস গিয়েছিলাম, কম্পিউটার ক্লাস থেকে এসে দেখি যে এটা আনবক্স করেই দিয়েছে মা, তো তার জন্য আর আনবক্সিং ভিডিও দিতে পারলাম না। তার জন্য এখনই দেখে নাও, এটা হচ্ছে ওভারঅল লুক। মার্কিংও দেওয়া আছে কতটা মানে লিটারের ml এর মার্কিংগুলো দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই হচ্ছে ওভারঅল লুক। তো যাই হোক, আমি এখন পেঁয়াজের রসটা বের করে নিই। তো গাইজ, আমার পেঁয়াজের রস বের করা হয়ে গেছে, অ্যান্ড বাকি পেঁয়াজটা নিচে পড়ে আছে। যাই হোক, ওটাকে বাদ দিয়ে আপাতত আমি পেঁয়াজের রসটা লাগাই, কারণ আমার সব চুল ফাঁকা হয়ে যাচ্ছে গাইজ, বুঝতেই পারছো নিশ্চয়ই, সব চুল ফাঁকা হয়ে যাচ্ছে আমার। আমি কি করবো খুঁজে পাচ্ছি না গাইজ, এত করছি জানো, রোজমেরি ওয়াটার থেকে শুরু করে সব কোনো কাজে দিচ্ছে না আমার। 2 দিন পর দেখবে টাকলু হয়ে গেছি, দিয়ে তারপর আর ভিডিও বানাতে পারবো না, তখন আমাকে টাকলু অবস্থাতেই দেখতে হবে তোমাদের। অ্যান্ড আমার আবার এই কিছুদিন ধরে চুল প্রচণ্ড চুলকাচ্ছে মাথা, অ্যান্ড মাথা চুলকালে মানে মানে বলে ওটাকে চুল উঠবে। অ্যাকচুয়ালি মাথা চুলকালে উকুন হয়, কিন্তু সেটা যদি এই ঘাড়ের কাছটা চুলকায়, কিন্তু আমার তো ঘাড়ের কাছ চুলকাচ্ছে না, আমার এইগুলো চুলকাচ্ছে, তার মানে আমার নিশ্চয়ই চুল উঠবে। অ্যান্ড জানো, আমি না কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম আমার এখান থেকে সব চুল উঠে গেছে। কোনো মানে হয় বলো এইসব স্বপ্নের? আবার দেখেছি তো দেখেছি, সকালবেলায় দেখেছি। ওরকম অবস্থা হলে আবার কি হবে গাইস, আমি তো পুরো টাকলু হয়ে যাবে, টাকলু। আমি আগে পেঁয়াজের রস লাগাতাম, কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার পেঁয়াজের রস লাগালে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় 2 দিনের মধ্যেই, তার জন্য আমি লাগানো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দেখছি যে না, হবে না, না লাগালে হবে না, লাগাতেই হবে। যদি একটু কিছু গজায় চুল বা একটু যদি চুল পড়া কমে, তার জন্য দেখা যাক কি হয় না হয়। এখন তো যাই লাগাচ্ছি তাতেই তো চুল উঠছে বলো। বাই দ্য ওয়ে, কালকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এবার আমাদের পালা 14 তারিখ। কী যে হবে, এক তো এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের টেনশন, অ্যান্ড সেকেন্ড তো হচ্ছে যে চুল ওঠার টেনশন, সব কিছুর টেনশন মিলিয়ে আমার আরও বেশি চুল উঠে যাচ্ছে। চুল ওঠা নিয়ে টেনশন করছি, আরও বেশি চুল উঠে যাচ্ছে। তোমরাই বলো, এটা কি ঠিক? এটা তো ঠিক না না। চুলে না পেঁয়াজের রস লাগালে প্রচণ্ড মাথাটা গন্ধ চড়ে শ্যাম্পু করার পরও, তার জন্য আমার আরও বেশি ভালো লাগে না লাগাতে। কিন্তু কি করা যায়, লাগাতে তো হবেই, না হলে আমি টাকলু হয়ে যাচ্ছি, টাকলু। তো গাইজ, আমার ডাক পড়েছিল, তার জন্য আমি এতক্ষণ ছিলাম না। যাই হোক, আমি কত দূর লাগালাম আমি নিজেই ভুলে গিয়েছি। সামনের বাড়ি যেতে হয়েছিল একটা কাজে। এই আমাকে দেখে কিন্তু কেউ ভয় খেও না, হ্যাঁ, আমি ভূত নই, আমি তোমাদের পল্লবী, আমি মানুষ। আমি বুঝতে পারছি না আমার চুলটার কি অবস্থা হবে লাস্ট অবধি। তো লাস্ট অবধি হয়তো টাকলুই হয়ে যাবো, যেন না হয়। অ্যান্ড সব থেকে বেশি টেনশন লাগছে যে আমার এক্সামের রেজাল্ট কেমন হবে, যেন ভালো হয়ে যায় গাইজ। ঠাকুরের কাছে একটু প্রে করো যেন আমার এক্সামের রেজাল্ট ভালো হয়ে যায়, সব এক্সামে। তো গাইজ, আমার তো এটা নেওয়া হয়ে গেছে, বাটিগুলোও রেখে দিয়ে চলে এসেছি। যাই হোক, আমি একটা খবর পেলাম যে আমরা যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, ওখানে নাকি ইউভি রে দিয়ে দেখলে মার্কশিটগুলোতে সিকিউরিটি সেই থ্রেডগুলো হয় না, সেগুলো থাকবে নাকি। এটার কোনো মানে হয়?
বলছে আমাদের ব্যাচটা ফার্স্ট সেমিস্টার সিস্টেমে দিচ্ছে, তার জন্য মানে 2007-এ জন্ম হয়ে আমি কতটা ভুল করেছি। আমি এতদিন আমার 2007-এ জন্ম হয়েছি 28শে আগস্ট, আমার কত ভালো লাগতো আমার ডেট অফ বার্থটা, গোটা সালটা মিলিয়ে। কিন্তু এখন মনে হচ্ছে কী জন্যে যে হলাম, 2008-এ হলে ভালো হতো বা 2006-এ হলে ভালো হতো। এখন কেমন লাগছে আমার যে কেন হলাম গাইজ, কেন হলাম। যাই হোক, তোমাদের পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে কমেন্টে জানাও। মাধ্যমিকদের বলছি, উচ্চ মাধ্যমিকদের এখনো বেরোয়নি আমি জানি, মাধ্যমিকদের বলছি কেমন হয়েছে কমেন্টে জানাও, জলদি জলদি কমেন্টে জানাও। আমি সবাইকার রেজাল্ট জানতে চাই, কিন্তু আমার রেজাল্ট কাউকে আমি বলতে চাই না। ভালো বলে অবশ্যই বলবো, অ্যান্ড যদি খারাপ পাই তাহলে আমি বলবো না। যদি খুব ভালো রেজাল্ট হয় তাহলে আমি জানাবো, অ্যান্ড যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমি তো ডেলি ব্লগ দিচ্ছি, তখনই বুঝতে পেরে যাবে। আমাকে ঘর থেকে তো না হয় বের করে দেবে, সেটা আমি মানছি, তো সেটা বুঝতে পেরে যাবে তোমরা কেমন রেজাল্ট হয়েছে না হয়েছে। যাই হোক, আমার চোখগুলো এখন খুব জ্বলছে বিকজ অফ দ্যাট পেঁয়াজের রস। জল খেতে মন যাচ্ছে, কিন্তু মানে সত্যি বলবো, আমার এই বোতলটা পাওয়ার পর থেকে আমার শুধু জল খেতে মন যাচ্ছে, শুধু জল খেতে মন যাচ্ছে। আমি মাকে বলছি এবারে দেখবে জল খাওয়া কাকে বলে। মা বলছে ওই দুদিনই চলবে এটা, তারপর আর চলবে নেই, কে জানে কদিন চলবে না চলবে। কিন্তু তোমার ভারী গাইজ অনেক বড়, দেখতে পাচ্ছ আমার মুখের থেকে আমার জলের বোতলের সাইজ বড়। যাই হোক, খেতে হবে, বোতলটার নাম রাখতে হবে, নাহলে মা দাদা সবাই বলবে যে ফালতু বাঞ্জা কিনে দিলাম তোকে। যাই হোক, আমি একটু পরে চান করতে যাব। কালকে আমি একটা ভিডিও মানে ব্লগ স্টার্ট করেছিলাম, সেই ব্লগটা আমার এখনো অবধি কমপ্লিটই করতে পারলাম না, 2টো ক্লিপস নেওয়া হয়েছে অনলি, তারপর আর নেওয়াই হয়নি। মানে ভাবতে পারছে কীরকম টাইপের আমি ব্লগ করতে করতে রেখে দিই, তারপর আমি ভুলে যাই ব্লগ করতে। কিন্তু আমার ব্লগ ছাড়ার টাইম কিন্তু ঠিক মনে থাকে, যখন এডিট করি তার আগে কিন্তু একটা করে ব্লগ আমি রেডি করে নিই, এটা হচ্ছে মাই ট্যালেন্ট। তো গাইজ, আমি তো স্নান সেরে চলে এসেছি, অ্যান্ড আমার সাথে আজকে কে স্নান সেরেছে জানো? আমার গপু, দেখাচ্ছি দাঁড়াও। টুমডুম টেনেও, কি কিউট লাগছে না দেখতে। এটা আমার ঝন্টু, ওটা ঝন্টু ঝন্টু বাইরের দিকে কিছু একটা দেখছে, ফোনটা সামনে চলে আসছে, তার জন্য উকি মারছে, বুঝলে তো। বাইরে একটা কুকুর ছিল, ওই কুকুরটাকে দেখছিল। অ্যান্ড দিস ইজ মি, মাই ব্যাকওয়ার্ড। আমি সেলফি ক্যামেরাতে ব্লগ রেকর্ড করছি, দেখতে পাচ্ছ। যদিও আমি সবসময় সেলফি ক্যামেরাতে করি না, এখন মন গেল তাই করছি। আমি এখন ফেস ওয়াশ করবো, কারণ আমার মুখের এখানটা পুরো তেল লেগে গেছে। অ্যান্ড আজকে যেন আমি না কি বলবো, কম্পিউটার ক্লাস গিয়েছি, সানস্ক্রিন লাগাতে ভুলে গেছিলাম। যাই হোক, ওই সব সাইডে রেখে আমি এখন ফেস ওয়াশটা করে আসি। তো গাইজ, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। অ্যান্ড হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার এই জামাটা দেখে কিন্তু ভেবো না আমি ওই জামাটাই পরে আছি, ওটা ছিল হলুদ অ্যান্ড এটা হচ্ছে সবুজ, তো তার জন্য। যাই হোক, আমি চুলটা খুলি, অনেক লেট হয়ে গেছে, মা এবার আমাকে বকছে, বলছে যেদিনই মাথায় স্নান করিস সেদিনই তুই এত লেট করে করে স্নান করিস, যেদিন তাড়াতাড়ি স্নান করিস সেদিন তো মাথায় স্নান করতে পারিস না, এরকমভাবে বকছে গাইজ আমার মা আমাকে। আমি না ফ্যানটা চালিয়ে আসি, না হলে আমার চুলটা শুকাতে অনেক টাইম লেগে যাবে। হো গিয়া গাইস, এবারে আমি লাগাবো আমার মলম, ব্রণর মলম, কারণ আমার নাকের উপর প্রচণ্ড ব্রণ হয়ে গেছে বিকজ অফ কিছুদিন আগে আমার যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল, আগে যেহেতু ফাউন্ডেশন লেপতে হয়েছে তার জন্যে। তো আমি 1 মিনিট, আমি আনছি মলমটা, ঘরে আছে। গাইস, আমার মলম নিয়ে চলে এসেছি, এবার এটাকে লাগানো যাক। আমি জানি না আজকের মেন টপিক আমি কি দেবো, যে হেয়ার কেয়ার না স্কিন কেয়ার, 2টো কেয়ারই তো একসাথে দেখে দিলাম না। যাই হোক, 2টোই একসাথে দেখে নাও আর কি। হয়ে গেছে,
শুধু অনলি যেখানে ব্রণটা ছিল সেখানেই লাগিয়েছি, শুধু নাকেই ব্রণ ছিল। এবারে হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নেওয়া, ব্যাস ডান, হো গিয়া। তো ঠিক আছে গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।